আজকে ভালোবাসা এবং নমস্কার জানিয়ে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যে উদ্যোগ উন্নয়নে মানে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, উদ্যোগ উন্নয়ন, একটা মানুষ, একটা ছেলে কিভাবে উদ্যোগী হবে। আমরা এমএসএমইর বিভিন্ন রকম ট্রেনিংগুলো করিয়েছি, দীর্ঘদিন ধরে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম করিয়েছি, পলিটেকনিক কলেজগুলোতে করিয়েছি, বিভিন্ন জায়গায় করিয়েছি। এখানে একটা ছোট্ট গল্পের মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করব যে কীভাবে কি গুণ থাকলে একটা মানুষ উদ্যোগী হতে পারে। একটা ছোট্ট গল্প, এনিথিং ইজ পসিবল ইন লাইফ, জাস্ট ডেয়ার টু বি ডিফারেন্ট। জীবনে দেখো, একই রকম পড়াশোনা করছে, একই রকমভাবে লেখাপড়া শিখে গিয়ে দেখা যাচ্ছে একটা ছেলে সাকসেসের চূড়ান্ত সীমায় পৌঁছাচ্ছে, আর একটা ছেলে পৌঁছাতে পারছে না। এই গল্পটা যদি আমরাও অবজারভেশন করি, আমাদের আশা করি সবারই কাজে লাগবে। আমরা প্রচুর গল্প বলতে হয় আমাদের এই প্রোগ্রামগুলোতে। 1 জুলাইতেও আমরা একটা এরকম ব্যবসা সংক্রান্ত ট্রেনিং করব, 2টো থেকে 4টে অবধি সরস্বতী ক্লাবের মঞ্চে। যদি এইরকম উদ্যোগ উন্নয়ন, ব্যবসা সংক্রান্ত বিষয়ে কেউ আগ্রহী থাকো, সবাই সেই প্রশিক্ষণে আসতে পারো। সরকারি কী কী কর্মসূচি আছে, কেন্দ্রীয় সরকারি কী কী কর্মসূচি আছে, উদ্যম আধারটা কি, আর্টিসান কার্ড কি, এই সমস্ত বিষয়গুলো আমরা সেদিনকে বলে দেব। এখানে একটা বলি, ছোট্ট গল্প, মোটিভেশনাল একটা গল্প। 2 বন্ধু লেখাপড়া শিখে লেখাপড়া শেষ করার পর তারা একটা ডিপার্টমেন্টাল স্টোরে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল। দুজনই সেই ডিপার্টমেন্টাল স্টোরে চাকরি পায়। চাকরি পাওয়ার পর দুজনের খুব আনন্দ, তারা সেলস এক্সিকিউটিভ র্যাঙ্কে দুজনেই চাকরি পায়। তারা নতুন চাকরি, নতুন উদ্যম, এবং নতুন উদ্যমে তারা ঠিক সময় মতো চাকরিতে আসা এবং সময় পার হয়ে যাওয়ার পরও তারা প্রচুর পরিশ্রম করলো। তাই এরকম পরিশ্রম করার ফলে খদ্দেরদের সঙ্গেও, ডিপার্টমেন্টাল স্টোরের যারা ছিলেন তাদের সঙ্গে, খদ্দেরদের সঙ্গে তাদের একটা দারুণ সুসম্পর্ক তৈরি হয়ে গেল। সেই ডিপার্টমেন্টাল স্টোরের বিক্রি এবং ডিপার্টমেন্টাল স্টোরের উন্নতি হতে থাকলো। তা সেই ডিপার্টমেন্টাল স্টোরের মালিক তার এই 2 কর্মচারীর কর্মদক্ষতা, কর্মক্ষমতা, স্কিল্ড, আমরা বলি তো ক্যাশ কীভাবে উপার্জন হয়। ক্যাশ উপার্জন করতে গেলে কমিউনিকেশন স্কিল লাগে, CASH, ক্যাশ। অ্যাটিটিউড, 100% অ্যাটিটিউড চাই, যথাযথ মনোভাব। আমাদের মনোভাবটাই যথাযথ না। সুস্থ মন সুস্থ শরীরের জন্ম দেয়, মনটাকেও সুস্থ করতে হবে। যথাযথ মনোভাব চাই। আর কি চাই? স্কিল চাই, দক্ষতা চাই। যদি দক্ষতা না থাকে তাহলে কিন্তু আমরা অর্থ উপার্জন করতে পারবো না। আর সবশেষে হ্যাবিট। তাহলে এই ক্যাশের এই ওয়ার্ডগুলোর মানে দেখলেই বোঝা যায় যে একজন যে সফল হবে, অর্থ উপার্জন করবে এবং সফল হবে, শুধু অর্থ উপার্জন তোই জীবনের সব নয়। অর্থ উপার্জনের সাথে সাথে তুমি যে মানুষ হিসাবে কতটা হলে মূল্যবোধ সম্পূর্ণ মানুষ হলে কেন, সেটাও একটা বিরাট বিষয়। যাই হোক, তাহলে এই 2 বন্ধুর কাজে ডিপার্টমেন্টাল স্টোরের মালিক খুব খুশি হলেন। খুশি হয়ে প্রথম বন্ধুকে ডাকলেন, ডেকে তিনি বললেন, তোমার মায়না 2000 টাকা বাড়িয়ে দেওয়া হলো নেক্সট মাস থেকে। বন্ধু তো খুব আনন্দিত, খুব খুশি, কিন্তু তুমি সেলস এক্সিকিউটিভ পদেই বহাল থাকলে এবং তোমার কাজে আমরা খুশি হয়ে তোমার 2000 টাকা মায়না বাড়িয়ে দেওয়া হলো। ঠিক সেকেন্ড বন্ধুকেও ঠিক একইভাবে ডিপার্টমেন্টাল স্টোরের মালিক ডাকলেন। ডাকার পরে বললেন যে তোমার কাজে আমরা বা আমাদের অফিস খুব খুশি, তোমাকে আমরা সেলস ম্যানেজার করে দিলাম, এই ডিপার্টমেন্টাল স্টোরের ম্যানেজারের পদে তোমাকে বসালাম এবং তোমার মায়না 5000 টাকা বাড়িয়ে দেওয়া হলো। ছেলেটি খুব খুশি হলো এবং ছেলেটি তার কাজে আরও তার তীক্ষ্ণতা বাড়লো, দক্ষতা বাড়লো, সে আরও বেশি করে কাজ করতে থাকলো। কিন্তু এই ঘটনাটা ঘটার ফলে সেই প্রথম বন্ধু যখন জানতে পারলো যে তার মায়না, তার পদ একই থাকলো, মায়না 2000 বাড়ালো, আমরা দুজন একসাথেই পরিশ্রম করছি, একই আমাদের যোগ্যতা, একই কোয়ালিফিকেশান, অথচ ওকে ম্যানেজার করে দিল, আমি এখন যে সেলস এক্সিকিউটিভ পদেই রয়ে গেলাম। তার মনে একটা ক্ষোভ তৈরি হলো। সে গ্রিভেন্স জানালো, যে অভিযোগ দায়ের করলো যে আমরা দুজন একই দক্ষতার এবং আমরা প্রচুর পরিশ্রম করে এই ডিপার্টমেন্টাল স্টোরের আয় বাড়িয়েছি, উন্নতি করেছি, কিন্তু আমাকে এক্সপ্লয়েট করা হচ্ছে, অর্থাৎ আমাকে মায়নাটা
কম দেওয়া হচ্ছে এবং আমার একই সহকর্মী সেই বন্ধুকে ম্যানেজার এবং অনেক বেশি টাকা মায়না দেওয়া হচ্ছে। গ্রিভেন্সের জন্য ডিপার্টমেন্টাল স্টোরের মালিক প্রস্তুতি ছিলেন, তিনি জানতেন যে এরকম একটা গ্রিভেন্স বা অভিযোগ তার কাছে জমা পড়বে। তিনি সেই অভিযোগ নিষ্পত্তির জন্য তখন তিনি সেই প্রথম বন্ধুকে ডেকে পাঠালেন। ডেকে পাঠানোর পর বলল, উনি সব অভিযোগ শুনলেন, শোনার পর বলল আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি মার্কেট থেকে একটু খবর এনে দাও, মানে মার্কেটে এখন তরমুজের রেটটা কত চলছে। তা সেই প্রথম বন্ধু মার্কেটে গেলেন, মার্কেটে গিয়ে খোঁজটোজ করে এসে অফিসে এসে সেই ডিপার্টমেন্টাল স্টোরের মালিককে বললেন যে তরমুজের দাম মার্কেটে এখন 40 টাকা কেজি। তা উনি বললেন বাহ ঠিক আছে, প্রথম বন্ধু চলে গেল। এইবারে তিনি দ্বিতীয় বন্ধুকে ডাকলেন। দ্বিতীয় বন্ধুকে ডাকার পরে দ্বিতীয় বন্ধুকে বললেন যে তোমাকে একটা কাজ করতে হবে, আমাদের ডিপার্টমেন্টাল স্টোরে তরমুজের দরকার, তুমি মার্কেট থেকে একটু তরমুজের দামটা জেনে আসো। দ্বিতীয় বন্ধুও মার্কেটে গেলেন। মার্কেটে যাওয়ার পর উনি খোঁজ খবর সব নিয়ে আসলেন এবং মালিক তিনি তো আরও বেশি দক্ষ, তিনি তো আরও বেশি জানেন। তিনি দ্বিতীয় বন্ধু যখন আসলেন তখন প্রথম বন্ধুকেও তার চেম্বারে ডেকে নিলেন। ডেকে নেওয়ার পর দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমাকে যে কাজে পাঠানো হয়েছিল তুমি তার রিপোর্টটা দাও, বলো। তখন দ্বিতীয় বন্ধু বললেন, হ্যাঁ স্যার, আমি গেছিলাম মার্কেটে গিয়ে দেখলাম যে তরমুজের দাম কেজি প্রতি 40 টাকা, কিন্তু আমি এটাও জেনে এলাম যে যদি সেই তরমুজটা আমি বেশি পরিমাণে নিই তাহলে সেটা তারা 30 টাকা পার পিস হিসাবেও দিতে পারে। তার কাছে আমরা জানতে পারলাম 540টা তরমুজ আছে এবং এই 540টা তরমুজ গুণগত মানের এবং খুব ভালো কোয়ালিটির রয়েছে। তখন প্রথম বন্ধুও বসেছিল। দ্বিতীয় বন্ধুর এই অবজারভেশন পাওয়ার, এই দক্ষতা দেখে প্রথম বন্ধু বুঝতে পারল যে মালিক কেন তাকে 2000 টাকা মায়না বাড়িয়েছে আর দ্বিতীয় বন্ধুর 5000 টাকা মায়না বাড়িয়েছে। সে বুঝতে পারল এবং এইভাবে সেই ডিপার্টমেন্টাল স্টোরের মালিক দুজনকেই বুঝিয়ে দিলেন যে কেন তাকে সেলস এক্সিকিউটিভই রাখা হয়েছে আর তাকে ম্যানেজার করা হয়েছে। এই হচ্ছে বিষয়, দুজনই একই দক্ষতার একই কাজ করেছে প্রচুর। তাহলে এটাই আমরা বলে শেষ করব, এনিথিং ইজ পসিবল ইন লাইফ, জাস্ট ডেয়ার টু বি ডিফারেন্ট। এন্টারপ্রেনার কিছুই না, এন্টারপ্রেনার ইজ এ পারসন হু হ্যাবিচুয়ালি ইনোভেটস অ্যান্ড ক্রিয়েটস, মানে নতুন নতুন জিনিস ইনোভেটস করবেন, আবিষ্কার করবেন, তৈরি করবে, ক্রিয়েটস করবে। এই যে অ্যামং দ্য পারসিভ অপরচুনিটিস, যে সমস্ত সুযোগ আছে, যে সমস্ত র মেটেরিয়াল আছে, সেগুলো দিয়েই সে নতুন নতুন জিনিস সৃষ্টি করবে, তৈরি করবে এবং নতুন মার্কেট পাবে এবং তার অবজারভেশন শক্তি খুব ভালো থাকা দরকার। এই গল্পের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম সব কিছুই সম্ভব, একই যোগ্যতা থাকলেও একটু কিন্তু যদি তার মধ্যে ডিফারেন্ট থাকে, এনিথিং ইজ পসিবল ইন লাইফ, জাস্ট ডেয়ার টু বি ডিফারেন্ট। গল্পটা আশা করি সবাই শুনবেন এবং ভালো লাগবে এবং এইভাবে আমাদের অবজারভেশন পাওয়ার বা পর্যবেক্ষণ শক্তি বাড়ানোর আমরা চেষ্টা করব। ধন্যবাদ।